কিয়ামতের মাঠে তুমি কাঁদছো কেন? নবী বললেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে যদি তুমি কেঁদে স্বামী স্বামী বলে মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোনো উপকার করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? দুনিয়াতে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, কিয়ামতের দিন এই মহব্বত আর দেখতে পাওয়া যাবে না। এরপরে আমার মায়েরা, নবীর বেটি ফাতিমা, মেয়েটার মূল্য কত, মেয়েটার দাম কত, সম্মান কত, যা বলে বুঝাতে পারবো না। এইরকম দামি মেয়ে সাহাবীরা বলতেন উম্মে আবি, বাপের মা। যেহেতু রাসূল তাকে মা বলতেন, এই বেটি ফাতিমাকে বিশ্বনবী গিয়ে বললেন, বেটি রে তুমি বলো, হে বেটি তুমি বলো, আমি নবী বেঁচে আছি, তোমার বাবা, তোমার কিছুর প্রয়োজন হলে আমাকে বলো, আমি বেটি তোমাকে দেব। এরে আমার বেটি রে, তোমার কিছু দরকার আছে তো আমাকে জানাও, দুনিয়াতে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব বেটি রে। কিন্তু বেটি, কিয়ামতের দিন তুমি নবী বাবা বাবা বলে চিল্লিয়ে যদি মারা যাও, বাপের পরিচয়ে তোমার কোনো কাজে আসবে না। অতএব মুসলমান, দুনিয়াতে আমাল রেডি করে নাও, দুনিয়াতে ঈমান মজবুত করে নাও। ঈমান এবং আমাল দিয়ে জান্নাতে হবে। কিয়ামতের দিন কাউরে পরিচয়ে কেউ বাঁচবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন জবরদস্ত জলিলুল কাদার নবী ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমার দিকে দেখুন, ওর বাপের নাম ছিল আজার। আজার মূর্তি বানাতেন, মূর্তি আজার মূর্তি বানাতেন। ইব্রাহিম নবী তার বাপকে গিয়ে বললেন, আব্বা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, এক আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। একবার বলুন সুবহানাল্লাহ। তো আজার ইব্রাহিমের বাপ, বেটা ইব্রাহিম, যা বলেছো আর বলবে না। অনেক লম্বাকে টেনে ছোট করলাম, বেশ বললো না। এবার কিয়ামতের দিন মূর্তি বানিয়েছে দুনিয়াতে বাপ। কিয়ামতের দিন আজার, ইব্রাহিম নবীর বাপ, ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, শরীর দেখে মনে হচ্ছে যে পাগল, শরীর দেখে মনে হচ্ছে যে ইব্রাহিমের বাপ পাগল। ধুলোমলিন ক্লান্ত অবস্থা, তার শরীরে একটা চিন্তার ছাপ পড়ে গেছে পাগলের মতন। এবার ইব্রাহিম এসে বলবে, আব্বা জান, আপনাকে দুনিয়াতে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, আল্লাহ জান্নাত দেবে, কিন্তু আপনি সে কথা মানেন নাই। আজকে কিয়ামতের দিন বুঝতে পারছেন আব্বা কত কঠিন আযাব। ইব্রাহিমের বাপ বলছে, এবার কি বলছে দেখেন আজার, এরে বেটা ইব্রাহিম, আজকে তুমি যা বলবে, যেটা বলবে, আমি তোমার বাপ তাই মানব। একটু মুখ খুলে বলেন, একটু বলেন, আচ্ছা বলেন, কিয়ামতের মাঠে আর ইবাদত আছে? এতটি লোক যদি বলতেন আছে, কোনো আমল নাই। ইব্রাহিমের বাপ বলল, বেটা আজকে তুমি যা বলবে আমি তাই করব, আমাকে তুমি বাঁচাও বেটা, আমি আর সহ্য করতে পারি না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, দেখি কি করা যায়। বেটা উকালতি করছে বাপের ব্যাপারে, বেটা উকালতি করছে বাপের ব্যাপারে। কার আদালতে? আল্লাহর আদালতে। এবার ইব্রাহিম বললেন, আল্লাহ
আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছ, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে, এটা ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহ আমার বাপ জাহান্নাম যাবে আর আমি বেটা জান্নাতে যাব, এটা ভালো লাগছে না, ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাবা আজহারকে জান্নাতে দাও। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ ইব্রাহিমের কথা মানবে? এতটি লোক একদম তাকবীর দেন দেখি, নারে তাকবীর। ইব্রাহিমের কথা চলবে? এবার আল্লাহ কি বলছেন, আরে ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যেটা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমার ওয়াদাও পাক্কা ঠিক। তবে ইব্রাহিম শুনে নাও, আমি আল্লাহ ওই মানুষকে জান্নাতে দিব না যে মানুষ আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাই যে হোক না কেন, আজকে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। স্বয়ং ইব্রাহিম জলিলুল কদর নবী, তিনি তার বাপকে কিয়ামতের দিন কোনো কাজ করে দিতে পারলো? সবাই বলেন না। আজকে কিছু কিছু ভণ্ড বের হয়েছে দুনিয়াতে, ওই যে আমাকে মানো, আমাকে সাজদা করো, আমি তোমাদের কিয়ামতের দিন পার করব। আসলে এরা কি ভালো না ভণ্ড? সবাই বলেন ভণ্ড, এক নাম্বার ভণ্ড। ইব্রাহিম নবীর চাইতে বড় পীর দুনিয়াতে আর কেউ নেই। তো ইব্রাহিম নবী তার বাপকে বাঁচাতে পারে না, তোমার পীর তোমার হুজুর তোমাকে বাঁচিয়ে দিবে? আব্বা অবাক কথা। শুধু তাই নয়, হে আমার মায়েরা, আমি বেশি লম্বা করতে পারবো না, একটু শুনেন, আমার এই কথাগুলো গুরুত্ব দেন। শুধু তাই নয়, কোন মহিলা যদি মনে করেন আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় মৌলানা, আমার স্বামী বড় বক্তা, আমার স্বামী বড় হাজী সাহেব, আমি আমার স্বামীর নেকি দিয়ে আমি কিয়ামতের দিন বেঁচে যাব। আল্লাহ বলেন বান্দিরে, স্বামীর নেকি দিয়ে স্ত্রীর কোনো দিন কিয়ামতের দিন বাঁচবে না। কেন কেন? আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেন, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নামী হবে, তাদের স্বামী নবী নবী তারা তাদের স্ত্রীদের বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন দুইজন নবীর বিবি জাহান্নাম যাবে। ওই দুইজন নবীকে কোরআনে আল্লাহ বললেন ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে ইমরাআতা লূতিন এবং হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি এরা কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে, জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। কার ভরসায় আছো বাপু? কার ভরসায় দিন গুনছো? কিয়ামতের দিন তোমার কেউ সাথী হবে না, কেউ তোমার পাশে রবে না। আজকে কিয়ামত তো অনেক দূরে, মরার পর আপনার সঙ্গে কেউ হবে না। যে আপনার স্ত্রী এত ভালোবাসে, আপনি মরেছেন, ও বলবে যে আমাকে কবর দাও? বলবে না? এটা উপন্যাস আছে, এগুলো বলতে গেলে সময় লাগবে, আমি গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করতে চাইছি না। বিরাট পয়সাওয়ালা, ইন্টারন্যাশনাল মামলার লড়ে এত বড় উকিল, দেশ বিদেশে তার নাম আছে। রাত্রিবেলায় স্বামী স্ত্রীতে ঘুমিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক, হঠাৎ করে উকিল মারা গেছে। রাত তখন 1:30 বাজে। ম্যাডাম ভয় খেয়ে গেছে স্বামীর দেহ দেখে, দারোয়ানকে ডেকে বলছে, কই রে গেটম্যান? দারোয়ান তাড়াতাড়ি এসে, জি ম্যাডাম। বলছে, দেখ তোর সাহেব মারা গেছে, তাড়াতাড়ি একে ঘর থেকে বার কর, এখন ভূত হয়ে ঘরে থেকে যাবে। এত ভালোবাসা, এত প্রেম। একটু আগে গলা ধরে ঘুমাচ্ছিল, স্বামী মরে গেছে, বলছে তাড়াতাড়ি বার কর, নাহলে ভূত হয়ে ঘরে থেকে যাবে। মরার পর আপনাকে ঘরে জায়গা দিবে না। ঠিক বলছি না? জোরে বলেন।
ছেলেরা তাড়াতাড়ি বলছে মৌলভীকে ডেকে, মৌলভী সাহেব তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, লাশকে নিয়ে বইতে পারবো না। এটা ভালো, এটা ভালো অবশ্য, কিন্তু এটা ওই 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 হিসাবে ভালো নয়। এরা যে হিসেবে বলছে এই হিসেবে ভালো নয়। ছেলেরা বলছে মৌলভী সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, বাবাকে আর রাখতে পারছি না। তাহলে বলেন কই ভালোবাসা, কই মায়া, কই মহব্বত, কিচ্ছু টিকবে না। 3টা ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে, সব ভেঙে যাবে। তাহলে কিয়ামতের দিন বাঁচবেন কি করে? 3টি পয়েন্ট নোট করেন। কেউ আপনার সাথী নয়, কে আপনার কাজের নয়, কিন্তু 3টি আমল আপনার সাথী হবে। আমল তো সবই সাথী হবে। তাফসিরে মুনিরে 3টি কথা বলা হয়েছে, আপনি আমার দিকে দেখেন, অন্যদিকে তাকাবেন না। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এই লোক মরার পর আল্লাহ নিজে তার সাহায্যকারী হবে, এর কোনো চিন্তা হবে না। কেন? নবীজি বললেন, শোনো, পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনারা বলেন, এতগুলো মানুষ আছেন, নিজের আমল দিয়ে জান্নাতে যাবেন, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি আমল করেছি জান্নাত যাব? মায়ের বেটা এরকম কেউ নাই দুনিয়াতে, আছে? কারণ আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি, আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি। তাহলে নেকির দৌলে জান্নাতে যাবেন, এরকম পাওয়ার এখন কারো? নবী বললেন, কেউ কিয়ামতের দিন নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এরপরে নবী বলেন, নিজের আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জান্নাত যাবেন কি দিয়ে? তাহলে জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে? নবী বলেন, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যাবে না। তাহলে দুনিয়াতে আল্লাহর দয়ার উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তুমি দয়ালু মেহেরবান, কিয়ামতের দিন তুমি আমাকে দয়া করবে, এই ভরসা আমার ভিতরে আছে। তাহলে তোমার কিয়ামতের দিন কোনো চিন্তা হবে না। তাই আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ কিয়ামতের দিন তাদের দয়া করবেন, আল্লাহ তাদের সাহায্য করবেন, এদের কোনো চিন্তা হবে না। নাম্বার 2, 3টি আমল বলবো বাস। নাম্বার 2, الذين يقيمون الصلاة। যদি কিয়ামতের দিন তোমার মা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বাবা কেউ তোমার সাহায্যকারী নয়, আল্লাহ বললেন 2 নম্বর, তুমি যদি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, এই সালাত তোমাকে কিয়ামতের দিন সাহায্য করবে। এই জন্য মুসলমান দুনিয়াতে নামাজি হয়ে যাও, কিয়ামতের দিন আল্লাহ বদলা দেবে। এই জন্য নামাজ কায়েম করনে ওয়ালা হয়ে যাও, নামাজ কায়েম করো। কিয়ামতের দিন বাঁচতে গেলে 3 নম্বর আরেকটা আমল, কেউ ভয় খাবেন না, চিন্তা করবেন না। আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিয়ামতের দিন মা, ভাই, বাবা, বন্ধু, ছেলে, মেয়ে কেউ সাহায্য করবে না। কিন্তু নবী আল্লাহ বলেন, তুমি যদি দান করো,
তুমি যদি সাদকা করো, এই দান এবং সাদকা কিয়ামতের দিন তোমার সাহায্যকারী হবে, তোমার উপকারে আসবে, তোমার হেল্প হবে। অতএব দান করনে ওয়ালা হয়ে যা। আমি উমরা করতে যাব, বুঝার জন্য বলছি, হজ করতে যাব। তো মুআল্লিম বলছে, যার এজেন্সিতে যাচ্ছি, যে এজেন্সিতে, আমাকে বলছে যে মুনি সাহেব উমরায় যাবেন তো জানুয়ারি মাসের 14 তারিখে আমাদের ফ্লাইট, আগামী জানুয়ারি 14 তারিখে ফ্লাইট আছে, ওই ফ্লাইটে যেতে হবে। তো এখন আমি বলছি তাহলে কি করতে হবে? বলছে এখন আপনাকে 75,000 টাকা জমা করতে হবে, বাকি যেদিন যাবেন সেদিন দিবেন 50,000 টাকা। বুঝি এখনই টাকা দিতে হবে? মানে এখন টাকা দিয়ে কী হবে? বলছে মুনি সাহেব এখন টাকা দেবেন, আমি টাকা পাঠাবো, জমা করবেন, জমা করব, সৌদি আরবে আপনার জন্য একটা ঘর, একটা লজ, একটা রুম, একটা খাবারের হোটেল এখন থেকে আপনার বুকিং হয়ে যাবে। এটা সম্ভব কি অসম্ভব? এটাই হচ্ছে কি হচ্ছে না বলে? তাহলে এখানে টাকা দিলে সৌদিতে রুম বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে লজ বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে হোটেল বুক হয়ে যায়। তা আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার মা তোমার কাছ থেকে ফিরে যাবে, তোমার বাপ ফিরে যাবে, তোমার ছেলে ফিরে যাবে, তোমার সবাই চলে যাবে, কিন্তু তুমি যদি এখানে দান করো, আল্লাহর অ্যাকাউন্টে ঢেলে দাও, আল্লাহর অ্যাকাউন্টে জমা করো, এই দান তোমার কিয়ামতের দিন উপকারে আসবে। বলুন ইনশাআল্লাহ। আসবেই আসবে। দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, সেটা হলো আপনার মা, আপনার বাবা, আপনার মা, আপনার বাবা যাদের মারা গেছে তারা বেশি বেশি করে দান করবেন। কেন? মানুষের কবরে আযাব হয়। মানুষের কবরে কি হয় বললাম? আযাব হয়। এখন আপনার বাপের কবরে আযাব হচ্ছে, আপনার মায়ের কবরে আযাব হচ্ছে। আপনি যদি তাদের নামে দান করেন, তাদের নামে যদি সাদকা করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কবরের আযাবকে মাফ করবেন, সাথে সাথে আপনার বাপের কবরের শাস্তি বন্ধ করবেন। তাহলে কিয়ামতের দিন উপকৃত হতে গেলে দান করো। মা বাপের কবরের আযাবকে রক্ষা করতে গেলে, কবরের শাস্তিকে বন্ধ করতে গেলে দান করো। তাই আমি আপনাদের সামনে একটু হাত লম্বা করতে চাই, একটু হাত বাড়াতে চাই। আপনাদের যে মসজিদ, আচ্ছা হ্যাঁ বলছি, শুরু করছি। আপনাদের যে মসজিদ, এই মসজিদের জন্য আমি দ্বিতীয়বার এলাম। এর আগেও গতবারের আগের বার এসেছিলাম, আজকেও আপনাদের ভালোবাসায় এসেছি। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, কাল কিয়ামতের দিনে এই যে 3 তলা বাড়ি করেছেন, বাড়ি আপনি নিয়ে যেতে পারবেন না। 5 বিঘা জমি জমা করেছেন, এগুলো কাজে আসবে না। কিন্তু 5 টাকা যদি দান করে যান, এই 5 টাকা কাল কিয়ামতের দিন কাজে আসবে। তাই এই মসজিদটার জন্য আপনাদের কাছে আবেদন করব, হে আমার মা, আপনাদের কাছে চাদর নিয়ে গেল, ব্যাগ নিয়ে যাচ্ছে, গামছা নিয়ে যাচ্ছে, আপনারা চাদরে দিবেন। এবং এখানে যে সকল ভাইয়েরা আছেন এই মসজিদ নির্মাণের জন্য, এই মসজিদটা বানাবার জন্য 10,000 করে টাকা, 10,000 টাকা করে টাকা আপনাদের কাছে আমি আবেদন করব। 5,000 করে টাকা এই মসজিদের জন্য আবেদন করব। 20,000 টাকা আপনাদের কাছে আবেদন করব। কেন? এটা হলো বাজার, এটা মার্কেট, সবাই কম বেশি ব্যবসা করেন। তাই আপনাদের কাছে 10,000 করে টাকা একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম যিনি দেবেন, একটু আসুন, 5,000 দিলেও আসুন, আমি আপনার সঙ্গে মুসাফা করে আপনাদের জন্য দোয়া করব। গরিবের বন্ধু মতিউর রহমান, উনি নাই, তো শ্বশুর মশাই এসেছেন। আচ্ছা আচ্ছা, মসজিদে 4 গাড়ি ইট দান। আল্লাহু আকবার। আচ্ছা, গরিবের বন্ধু মতিউর রহমান, সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি, সরাসরি দেখিনি। তো ভাই দেখছি যে খুব দানবীর, হয়তো আল্লাহ ওর দ্বারাতে এই এলাকার মসজিদ মাদ্রাসার খিদমত করিয়ে নিচ্ছেন। এটা আল্লাহর ফয়সালা। বলুন কার ফয়সালা? তো তিনি এখানে উপস্থিত নেই, ওনারই শ্বশুরমশাই এখানে এসেছেন এবং আপনাদের এই মসজিদে 4 গাড়ি ইট দানের ঘোষণা করেছেন।
আমরা মতিউর ভাইয়ের জন্য একটু দোয়া বলি, আর আপনারা একটু আমিন বলেন। আল্লাহর কাছে দোয়া করি আমার এই যুবক, তরুণ, ব্যবসায়িক, এই রাজনীতিবিদ, এই মতিউর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন একটু আমিন। আল্লাহ ভাইয়ের কামায়ে ব্যবসাতে তুমি তারাক্কি দাও, উন্নতি দাও, বরকত দান করো। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই মতিউর রহমান 4 গাড়ি ইট এই মসজিদের জন্য বললেন, আল্লাহ তুমি ভাইয়ের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল লতিফ আনসারী 5000 টাকা চেক দিয়েছে। আল্লাহু আকবার। এর আগে যখন এসেছিলাম সেদিনে একটা চেক পেয়েছিলাম, কে যে দিয়েছিল আমার নামটা মনে নাই। তা আজকে দেখেন আব্দুল লতিফ আনসারী তিনি 5000 টাকার একটা চেক বই আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি ব্যবসায়িককে তুমি ব্যবসায় উন্নতি দান করো। সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েদের তরফ থেকে 2টা আত্মটা আছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সাতটিচার হাই স্কুলের স্পন্সর কমিটি আছে, ওই কমিটির পক্ষ থেকে 1,00,000 টাকা দিয়েছে আমাদের ওটা আলাদা আব্দুল লতিফ সাতটিচার স্কুলের স্পন্সর কমিটি আছে, কমিটির পক্ষ থেকে 1,00,000 টাকা দিয়েছে আমাদের এই জালসা। মাশাআল্লাহ। একটা কমিটির তরফ থেকে অনেকগুলো টাকার এলান হলো, আমরা দোয়া করব। এবং হাজী আব্দুল লতিফ সাহেব তিনি 2000 টাকা এখন দিলেন এবং 3000 টাকা দিয়ে দিবেন আগামীতে ইনশাআল্লাহ। 3000 টাকাটা লিখে নিতে হবে, 5000 টাকা। আর সাদনি চোখের একটা বললেন তিনারা 1 লক্ষের উপরে টাকা এই মসজিদের জন্য দান করেছেন। আমরা দোয়া করি ওই সকল দানীদের আল্লাহ রুজি রোজগার কামায় তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের তরফ থেকে 2 জোড়া পায়ের তোড়া, 2টা পায়ের তোড়া দেখেন এই মসজিদের জন্য দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। দেখেন সুন্নতি দান পায়ের তোড়া। বলছিলাম ভাইজান 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দিবেন। 5,000 টাকা প্রায় 3 জন আমি এই পর্যন্ত পেলাম। 4 নাম্বার 5,000 টাকা আপনারাই দিবেন এই মসজিদটার জন্য। এবং কুমেদপুর এই যে বাজার প্রায় ব্যবসায়িক আপনারা আছেন, আপনাদের 5,000 টাকা বেশি হবে না। 4 নাম্বার 5,000 টাকা দেবেন। এবং 10,000 টাকা একজনও পাইনি, 10,000 টাকারও আবদার করেছি। আসুন একটু জলদি করে আসেন, আমি আপনাদের ভাই, আপনাদের ভাই, আপনাদের জন্য আমি একটু দোয়া করে যাব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন। কেউ চাঁদি দিল দেখো, কেউ টাকা দান, তার সঙ্গে আরো দেখো ইটে দিল দান। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন ভাই 5,000 টাকা দিবেন। এই রকম দেনেওয়ালা আপনাদের কাছ থেকে আমরা আশাবাদী যে আপনারা মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদের জন্য প্রাণ খুলে আপনারা দান করবেন। হে আমার মায়েরা, আপনারাও 5,000 টাকা পারবেন। 5 না পারলে আপনারা যেমন সম্ভব, যেমন আপনাদের আছে তেমন আপনারা দান করবেন। বিশেষ করে মায়েদেরকে বলবো, মমতার সরকার আপনাদের বছরে 12,000 টাকা দেয়। মমতা ব্যানার্জি আপনাদের বছরে 12,000 টাকা দেয়। আপনারা 5,000 টাকা দিতে পারেন। বছরে একদিন জালসা এই মসজিদের 1,000 টাকা দিতে পারেন মসজিদের জন্য। মায়েরা 1,000টা টাকা করে মায়েরা আপনারাও দেন। আমি একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, একটা কোরআন এবং তার সঙ্গে 4টি চাঁদির বালা এই মসজিদে দান করলো।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আরো দেখো চারখানা বালা দিল দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আরো একটি দেখো কোরআন দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। 1000 টাকা নোট, 4000 বাকি। তো দাদা অসুস্থ আছে আর মার জন্য। আল্লাহু আকবার। আপনি ব্যবসা করেন নাকি? তো 10,000 টাকা একটা পারবো না? ঠিক আছে। আল্লাহু আকবার। দাদা একটা অসুস্থ আছেন, জি, তিনার জন্য দোয়া চেয়েছেন। আপনার নাম? রেজাউল করিম। রেজাউল করিম ভাই। 4000 লেখেন, 1000 টাকা নগদ, 4000 বাকি। রেজাউল করিম, আল্লাহ ভাই তার অসুস্থ আছে একজন দাদা, আমি একটু দোয়া বলি, আপনারা একটু আমিন বলেন। আল্লাহ ভাইকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তার সার্জন। আল্লাহ রেজাউল করিমের ভাইকে তুমি সুস্থ দান করো। আল্লাহ মাতা পিতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে দূরীভূত করো। আল্লাহ দেখো 4 নম্বরে দেখো 5000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিয়ে প্রভু তোমার মনের মতো। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। ভাই একটা 10,000 টাকা এখন পর্যন্ত পেলাম না। এত বড় বাজার, আমরা এত দূরে থাকি, তারপরেও কুমিরপুরের নাম শুনেছি, কুমিরপুরের বাজার জানি। এত বড় ব্যবসায়িক এই এলাকায় আছেন, অনেক ব্যবসায়িক আছেন। 5,000 টাকা 4 জন হয়ে গেছে। 5ম নম্বর বলুন 5,000 টাকা, আর 10,000 টাকা কমসে কম একজন। আমি বলেছি না পারলে আপনি 5,000 টাকাই দেন। 5 নম্বর একটা দান আছেন, যাদের সামনে চাদর গিয়েছে, গামছা গিয়েছে, ব্যাগ নিয়ে গেছে, আপনারা ওই চাদরে ওই গামছাতে আপনারা দানগুলো করুন। আপনাদের জন্য ইনশাআল্লাহ, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেরি করিয়েন না, আল্লাহ রাস্তায় দেন। আপনারা দান যত দেরি করবেন, পরবর্তী বক্তা তত দেরিতে আসবেন। এই জন্য আপনারা দানের সিলসিলা শেষ করবেন। আমার ভাই, আপনি যদি 5,000 না পারেন, আপনি যেমন সম্বল 1,000 টাকা দেবেন, যেমন সম্বল আপনি 2,000 দেবেন, কিন্তু 5,000 টাকা 4 জন হয়ে গেছে, আর একটা দিলে 5 জন হবে। টাকা 5,000 হবেও 5 জন, 4 জন হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা 5 জন পূর্ণ করবেন। আল্লাহ দেখেন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5,000 টাকা দিচ্ছেন আপনারা, 4 জন হয়েছে। ইনশাআল্লাহ এটাও 5 জন হবে। অতএব আপনারা আপনাদের দানগুলো দেন। হে আমার মায়েরা, আমি আপনাদের বলেছি 1000টা টাকা করে আপনারাও দেন আল্লাহর রাস্তায়। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করবেন। আসুন ভাই, আপনারা কমসে কম 10 জন মানুষ আপনারা যারা আছেন 5,000 টাকা করে পারবেন। এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা। 4 জন হয়ে গেছে। 5 নম্বর একটা হাত তুলেন, জলদি আসেন, দেরি করিয়েন না। যারা 1000 টাকা দিচ্ছেন আমার কাছে পাঠান, আমি আপনাদের দানগুলো গ্রহণ করি, একটু আপনাদের জন্য দোয়াও করি। আমার মায়েরা, আপনাদের পায়ের তোড়া, আপনাদের হাতের বালা আমার কাছে আছে। অনেক মা জননী তার স্বামীর জন্য, তার ছেলের জন্য, মা বাপের জন্য সোনা গয়না, আপনার নাকের কানের গলার এগুলো দিয়ে থাকেন। আজকের ময়দানেও দিতে পারবেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। তাহলে নিজের প্রিয় জিনিসটা